হ্যাগো তো আর উড়ান লয়ে কোনো সিলিবিলি নেই। আর অন ছোটো জনের ঘর পরে না, এই ঘরের লাগে পাড়ের ঘর দিলে এই রাস্তা আমাগো বাড়ির সুন্দর থাকে না। এর লেগে দাদার লাগে আলাপ করলাম যে দাদা তা আমরা 3 ভাগ করিয়ে দিই, সব আমনেরই, এটা তো সব আমনেরই, তাহলে তো সমস্যা নেই। কইলো আগো সুখ শান্তির লেগিয়া, বলো আগো ভালো লেগিয়া, যা করো দাদা করো, সমস্যা নেই। এ হাল্লা আলাপ করলাম, এ আবার আমি দাদার শুনাইলাম না, কইলাম। আর হ্যাঁ গো খাওয়ানোর ব্যাপার কেন কাকার ঘরেই খাইব 10 দিন করিয়া, আনুষ্ঠানিক যে ডাক্তার খরচ বা অন্য টাকা লাগবে বড়, সেটা এমন 2জন দূরে আছে, একজন দূরে আছে, একজনে খরচ করবো যে হ্যাঁ 15,000 খরচ করছি 5,000 করে চাচাই দিব এমন করিয়া, এমনি হইলে সবচেয়ে সুন্দর হয়। এই কথা দাদার লাগে শেয়ার করি, আলাপ করিয়া আমি এখন আইলাম। আর আপনার রইলেন 3 জন। আর এই বাড়িটা ওখানে আপনি ঘুরাইয়া রাস্তাটা আপনি করিয়া দিলে ব্রিজটা তো সরকারি, এই ব্রিজটা যদি রাস্তাটা সোজা না রাখি, দূরের তো একজন লোকাল কোন হালারাই খালি সেটা ঘুরে ঘুরে রাস্তাটারও দরকার প্রয়োজন, নাইলে পিস পর্যন্ত যাইব কেনা, যাইতে সমস্যা না। আজকে এই মেলে না, আবার কে আর জায়গাটা কে কেড়ে যাইতে দিল, এই জন্য আলাপ করিয়া দাদার লাগে আলাপ করে এই পর্যন্ত এখন গুছাইছি। আর এর মধ্যে তোমার কোনো কথা আছে কিনা, 3-4 কোনো কথা আছে কিনা, ভাগের আগেই শুনুন লাগবে ওই কথা যে না এ করি না এ করি না, যদি কেউ কোনো কথা থাকলে কম সবই তো নিজেরা নিজেরা, খালি কেউ একটু মানলেই আর কোনো ওখানে বয়ে থাকি। আপনি ওখানে অর্ডার দিয়েছেন, আপনি বাড়ি 3 ভাগ করতে কইছেন না, 3 ভাগ করে দিই। কি আছে 3 ভাগ করে দিই। হ্যাঁ মানে বাগিলে আর কি আমার না। হ্যাঁ আচ্ছা বাগিলে সমস্যা হয় কি, তো বাগিলে যেমন আমি যদি আমি যদি এখানটা রাস্তা দিয়ে দিই তাহলে তাকে সমস্যাটা হয় না, হইব না। তখন আমি চিন্তা করছি যেমন হলে এই যে আপনার কবরস্থান আছে, এই কবরস্থানে নিয়েও সমস্যা থাকবে, রাস্তা ভাগ নিয়েও সমস্যা। তখন আমি যদি যেমন এখান থেকে অন্য হনে যাইতে চাই গা, এটা কোনো সমস্যা আছে না। ওই জায়গাটা গেলে আমাকে যদি এখানে ভাগবো সাইডটা ভাগে, আমাকে যদি ওই সাইডটা দিয়ে দেন, হেলা যেমন এত ঠেলা ঠেলিও লাগতেছে না, রাস্তাও সোজা থাকবো, আপনি কবরস্থানও সেসমকার সমস্যা হইব না, এজমাইলে সব কিছু থাকবো, কোনো সমস্যা হইব না। তখন আমার বড় ভাই কি আমার মাই যাবে কইব না যে আমার কোনো রাস্তা সোজা লাগবো, আমার এইটা লাগবে, সেসমকার চাই ভাগে আমি হয়তো যতটুকু পাইমো আমি এই সাইডে উড়িয়ে লাইতে পারবো। তখন আবার যেমন আমার এই সাইডে আবার ফাঁক ঘরে উড়ান লাগবো না, কোন সাইডে ঘরে এই সাইডে, মানে আমার যেই সাইডে হয় আমি তো ভবিষ্যতে যেমন আমি হয়তো বিল্ডিং উড়াবো। আর আমার যে 2-3 লাখ টাকা আমি একটা উড়াইছি, যে ঘর উড়াইছি, আপনি টয়লেট উড়াইছি, গোসলখানা উড়াইছি, আমি তো এটার সাথে ছাদ দিয়া এটার সাথে আমি অ্যাডজাস্ট করে লইলাম, আমার আর নতুন করে লাগবো না, লাগবো হইলে তা আমার এই টাকাটাও তো হলে বাচ্চা দেবো, তাই না? এইটাই আর কি। এরপর যা করি আমার ওই সাইডটা আমার কথা পাকা যদি লাগে আমাদের উড়াইলাম, না হলে যদি বিল্ডিংয়ের ভিতরে করি সব কিছু তাইলে হেঁদা করলাম, সমস্যা নাই গেলে, ঠিক আছে? এইটাই হ্যাঁ, এই সাইডটা এজমাইলে থাকবো, আমি হলে ওই সাইডে যাবো, ওই সাইডে যাবো, ওই সাইডে জি জি না 4 ভাগ না 3 ভাগ আর কি, 3 ভাগ, হ্যাঁ 4 ভাগ না 3 ভাগ আর কি, 3 ভাগে ওই সাইডে আমাকে ওই তো 4 ভাগ করবো, 4 ভাগ তো এই সাইডে যতটুকু থাকবো 3 ভাগে 1 ভাগ পাবো না, ওই সাইডে তো আমাকে দিবেন নাকি, এইটাই আর কি, ওই হিসাবে আর কি। তো ওই একই আর কি, ওই 3 ভাগে 1 ভাগ আর কি, ঠিক আছে? এই ভাগটা আমাকে ওই সাইডে দিয়ে দিবেন, হেলে তাকে লাগে কোনো ভাইবাদার লাগে, এই যে যত কাজা জয়গা যত সমস্যা হইতেছে শুধু তো এইটা নিয়ে হইতেছে, রাস্তা নিয়েই তো সমস্যা হইতেছে নাকি? তো এই রাস্তা সোজা হইব, এখন যদি হইতো ওইটা আমি যদি রাস্তার সোজাসুজিও পাই, আমি যদি ঘর উঠাই যেমন ওডির ভিতরে তো আমার হয়ে যাবো, হইব না? আর তো সমস্যা নাই। কথা যদি একাতে এদিকেও পাই হে তো হ্যাঁ হয়ে যাবো, আমি একা যদি ব্রিজে ওই সাইডে একাত ভিত্তিও পাই হেলেও আমার হয়ে যাবো, হইব না?
এখন যেমন ধরেন আমি তো এই সাইডে কোনো কিছু করতে পারতাছি না, আমার যেমন ধরেন এখানে সামনেও উড়াইতে পারতেছি না, পিছে উড়াইতে পারতাছি না, আগে ওই আমসা ভাই কখন কিছু করতে পারতাছি না। এখন আমার যেই সাইডে আছে এই সাইডে যেমন ধরেন ভবিষ্যতেও জায়গা খাইতে লাগবো, আমার পোলাফানের লগেও ভাইবাটা লাগে লাগবো, কেন এই যে এই সাইডে যে আপনি উড়াই কথাটা বুঝছেন, এই সাইডে উড়াইলে যেমন ধরেন মানুষ দেখলো হয়তো খারাপ করবো যে কোন জায়গায় উড়ে গেছে, আগে আমি ওই জায়গায় যেমন ধরেন মাঝখানে, তাই না, আর মাঝখানে যেমন ধরেন সব জিনিসই খারাপ, যে কোনো কাম কাজ কত সমস্যা, সব কিছুই সমস্যা। এখন যে আছে মাঝখানে হ্যাঁ সে না ভুক্তভোগী, এটা সবাই জানে। তখন আমি চাইতেছি যদি আমি এক সাইডে জায়গা হেলে কোনো সমস্যা থাকে না আমি দেখি, ঠিক আছে, হেলে এই সাইডটা সোজা ব্রিজের সোজা সোজি মানে রাস্তা হয়ে যাবো গা ব্যাস। যখন আমার দরকার হয় তখন আবার আপনাকে কমু যে ভাই এখন তো আমার সম্ভব না, যে এখন তো ইচ্ছা করলে আমি উঠাইতে পারবো না, এখন তো আমার টাকা পয়সা নাই, দেশে আইছি, হয়তো বা 3 মাস পর হোক, 6 মাস পর হোক, হয়তো 1 বছর পর হোক, তখন আবার আপনাদের ডাক দিব যে ভাই কাকা খালু আপনারা আছেন, বাবাই আছে, সবাই আছে, ভাই ভাই মিললে তখন আমার জিনিসটা হয়তো বা যদি আমি লাগে আমি ভাগ করে দিলেন, যদি দরকার হয় আপনারা মিলের মাধ্যমে যদি পারেন তাহলে মিলের মাধ্যমে ভাগ করে দিয়ে গেলেন, আমি আল্লাহ বিল্ডিং উড়াই ঘর উঠাই যা উড়াই এসে আমার আমি উড়াইলাম ওই সাইডটা। কিন্তু আমার সময় দেওয়া লাগবে, এখন আপনারা বলবেন যে না তুই 2 মাস পর উঠাবি, 3 মাস পর উঠাবি, তুই তো এজমাইলে জমিনে হন ঘর, এই কথা জানি আবার কেউ না বলে কাকা, ঠিক আছে, ওটা আমার একটু সময় দেওয়া লাগবো, আপনি বললে থাকবো না কাকা, হয়তো বা 1 বছর যাই থাকে, 2 বছর যাই থাকে, কারণ টাকা পয়সার বিষয়, তাই না, এইটাই আর কি। ওই ঘর উনি কোথাতে ঘর ভাঙি এই ঘর ভাঙ্গে হওয়া আমি ওই সাইডে নিয়ে যাবো আর কি, সরাইব কবে? সবাই মোট টাইম লাগবো আর কি। তো সেই টাইমে ভাগবো, আর কোন ভাগের দরকার নেই, অনেক এমনি থাকবো, যখন ভাঙতে পারবো তখন ভাগবো। এই কথা তো ওই কইলো তো সেটাই তো বললাম, হ্যাঁ তা আমি তো সেটাই তখন আপনাকে ডাক দেবো সবাই, তারা শেষ হোক, তো ভাগ করে লাভ নাই তো। তো সেটাই তো আমি তো সেটাই বললাম, তখন আমি যেই সময় বললাম যে আমার তো টাকা পয়সা এখন আছে কাকা ভাই, আমার তো টাকা পয়সা আছে খালু, এই আমি এখন এই সাইডটা ভাগ করে দেন, ভাগের পরে আমি এই যে গদ্দুয়া যা আছে আমি ভাঙ্গে আমি ওই সাইডে নিয়ে যাবো, ঠিক আছে নি, এইটাই আর কি। আর এখন ইচ্ছা করলেও তো আমি ওই জায়গায় নিতে পারতাছি না, কারণ আমার তো টাকা পয়সা নাই, আমার তো সময় দেওয়া লাগবো। কিন্তু কেউ জানি না বলে যে হয় এই তুমি এই 2 মাসের ভিতরে লয়ে দেবো, 1 মাসের ভিতরে লয়ে দেবো, 6 মাসের ভিতরে, 1 বছর, না, তুই যে কথা কইলি, হুম কথা কইতে হইব, হুম এই কথা কইব কেডা? কোন কথা, অন তো ভাগ হইতাছে না। হ্যাঁ সেটাই তো, না তুই যখন ভাঙতারবি হ্যাঁ তখন ভাগ করে ভাগ। তো সেটাই তো, সেই জন্যই তো বলে দিলাম, ডাক দিবি হ্যাঁ আমি তো ডাক দিব, আমি আপনাকে সবাই ডাক দিব, আমি যখন ভাঙতারুম তখন হইলো ভাগ করব, তখন কোনো ভাগ নাই, হ্যাঁ সেটাই, তখন এমনি থাকবো, ওখানে আগের লাইনে পথে এমনি থাকবো, এখন আগের মতনই থাকবো, হ্যাঁ থাক তখন ভাগ সমস্যা করে নাই। দেবো তোমারে, অগতি মেহেন দাস আর অগতি তুমি ঘর ভাঙো, কিছু দরকার নেই। না সেটাই তো কইতেছে, এই তো আমি তো এটা বলি নাই যে এখন ভাগ করে দেন, কি কাকা আমি তো বলি নাই যে এটা এখন ভাগ করে দেন, আমি যে এই জন্যই বলছি যে যেটা নিয়ে সমস্যা, এটা সমস্যা সমাধান যদি আমি করে দিতে পারি তাহলে তো আর কেউ লাগবো না নাকি, ব্যাস এইটাই লোকের কথা। যাক, এটা একটা ভালো কথা হয়েছে। আর ওখানে এই ভালো কথার মধ্যে জি আপাতত কোনো মাপজোক নাই, হ্যাঁ। যখন তুমি ফিরিয়ে পারবা বা টাকা পয়সা গুছাই পারবা, এটা সরাই পারবা, হুম, তখন আমরা আপনি সুন্দর করে এখন যেমনি আছে এমনি থাকবো, এখন যেমনি আছে এমনি থাক। হ্যাঁ। আর ওখানে যে দাদা দাদি যে ব্যাপারটা, জি এটা আপনি ওই কিভাবে ভালো হয়, যেইভাবে ভালো হয়, 10 দিন করে আমার 3 টাকায় খাওয়াইবো 30 দিন, হ্যাঁ আর এই বাড়তি যেই টাকা পয়সা যায় তাৎক্ষণিক অসুখ বিসুখে হ্যাঁ লাগে, অসুখ বিসুখ ছাড়াও 1000 টাকা লাগতে পারে, ওই স্বাভাবিক এটা চাইবো, আছে নাতি নাতকুর আছে এটা চাইবো, লেগে লাগে না লাগে, সেই টাকা পয়সা যে খরচ হইব হেয়া 3 চাই ভাগ করে দিবে। হুম হ্যাঁ বল, আপনার কাছে নাই, মন্নান কাছে নাই, আফজেল আছে, আফজেল তাৎক্ষণিক হারে লইয়া গেছে, নিয়ে টিয়া 10,000 খরচ করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এই 10,000 তিনজনে ভাগ করে দিয়েছে। আমি টুনি কথা বলতে খারাপ আমার কথা বিশ্বাস করি, এমনি এখন আপাতত হেরা চলবো খাইব, আর হেরা খাইতে মাইতে গেলেই হুম ওই আমার মন্নান কাকার কথা কইলি, কথা হয় নাই, আমার কথা আর ও কথা, তিনজনের মধ্যে শুনছে একজনের কথা, আর এখন দরকার না। এবার বড় জনে কি কয়, মাইজের জনে কি কয়, হ্যাঁ দরকার কেন, এটা ওনার পর হইলো আগে 2জন ভাগ করবেন, আগে 2জনটা শুনলাম, মন্নান কো আগে 2জনটা শোনা হয় নাই তো। কি রায় দিছে, হয় না কি রায় দিছে, ও যে কথাটা কইছে এই কথাটা এত দেয়, এই কথাটা ও একটা কাউন্টার আছে না, কিন্তু দুজনের একটা কাউন্টার আছে না, এরা কইছিল ভাগের কথা, এখন ভাগ যেহেতু হইতাছে না, এখন কি কথা, অহানি ওরা যদি কয় পায় না ভাগ অহানি হইব, অহানি সরান লাগবো বা বাকি এটা যদি কাউন্টার দেয় তো আসে না। হ্যাঁ তাই মন্নান কও দি এর মধ্যে ওদের কথাটা কইছে। কথার উপর কোনো কথা আছে? সমাজে বইয়া 5 জনের বগল বইয়া যে বেদবি করুম, ওরম বাপ মা জন্ম দেয় নাই কে, যে ওরম কাউন্টারে দিয়া দেব যে ছোট ভাই কইছে যে আমি এই দাদা নিমু, এই দাঁড়িয়ে থাকবো দিমু, আর যখন সময় পায়
যখন নেয় সেই সময় হইব বাস কাউন্টার দিয়া যে বই থাকবো বলে ওর ঘর হনি ভাঙ্গে নেওয়া লাগবো ওইরকম পোলা ওরম ভাই জন্ম দেয় নাই কাউন্টার দিবে আমাদের মধ্যে এখনো কথা যা আছে পুরো একবার কইবা আবার পরে কইবলা আমার আরো কথা আমার কথা লিখুন না রোদ ফিরে গেলাম যে বাবা টাকা সম্পত্তি হয়ে গেছে ওই আমার দরকার না এই যে একজনের লেগে সব দিয়ে দিছে তার বুঝুন নাই যে বাহিরটা খাইছে সেই বুঝুন খাইছি যে না খাইছে বুঝুন খাইনি আর দরকার নাই এখন বাবাই খুশি হইয়া জেল লগে খায় কথা বুঝছেন জেল লগে খায় বাবা যদি আমি অমুকের লাগে খাই না সেটা আলহামদুলিল্লাহ আর যদি অমুকের লাগে আমি খাই না সেটা আমি মেনে নিই যদি আমার লাগেও খাই না সেটা আমি মেনে নিই জেল লাগে খাইবো না কিন্তু সেটা বাবার আর খাওয়ার দরকার নেই কারণ আমার বউ ভালো না বুঝছেন কবেন বলে তুই আগে কথা বলি হ্যাঁ আমার বউ ভালো না ওই মিয়া বউ হেও ভালো না শাহজালি বউ ভালো না কেউ বউ ভালো না কথাটা বুঝছেন বাবাই খুশি জেল লাগে খাইবো কোনো আপত্তি নাই এর মধ্যে কোনো জোর জবিত নাই যে হ্যাঁ লাগে খাইবা না কা যে লাগে খাইবো আমার লাগে খাইলে আমি খাইম খুশি হইয়া যদি শাহজালি লাগে শাহজালি খাইবো কিন্তু বাবাই জেল লাগে মানা করবো যে খাইম না হেডি হেডি আপনাকে মানিয়ে নিতে হইব তোমার শেষ না কি আমার কথা ঠিক আছে তুমি কই দাও খাইব না সেটা কাকা টিউশন পরে মানে খাইব না 2 বছর পর উড়ান দুঃখ নাই 10 বছর পর উড়ান দুঃখ নাই এখন আবার খানিবার ভুলে যায় কোন বলে ভাই আমি ওহান আমি রান্ধুম করি আমি বারুম করি বুঝছেন আবার আরেক দরবার হইব না আর কোনো দরবার নাই না না আর কোনো দরবার নাই এটা তোমার কথা দরকার নাই হ্যাঁ বুঝি কইছি এটা বুঝতেই কইছি এই বুঝ যদি কোনি থাকে হ্যাঁ তোমরা এই টাকা দাও কই পয়সা দাও কেউ দাও না এটা আছে না এই দাও না ও সাথী অসুস্থ হয়ে পড়ছে ওখান টাকা ফেরত দিয়ে গেছে কি সেটা হেসে দাও তো আমরা নি মনে এই টাকা তো এটা দিবে মনে পরে আগে তোমাকে পরে এটা ফিনিশিংটা এটা পরে ফিনিশিংটা একটা কথা বলে দিব এই পরে আবার ফিনিশিংটা কতটা নিব না হ্যাঁ ফিনিশিং এই কতটা নিব যে তুই ছাড় দিয়া কি টাকা তুই ছাড় দিয়া তোমার কথা আর কি একটা কথা আছে কম না এইটাই কথা যে না যদি এটা আবার এটা কি এমনি থাকবো না এটা এখনো ভাগবাটা হইব কোনটা কোনো ভাগ হইব না এটা কোনো ভাগ নাই কোনো ভাগ হইব না ওখান থেকে আমি রাস্তা আছে আমি থাকবো এমনি আইতে থাকবো যাইতে থাকবো আর যাইতে ও 1 বছর পর বারুক 6 মাস পর বারুক ও আমাকে 5 জন ডাক দিব ডাকটা করবো যে ভাই আমি এই গসরে এলেমু আপনারা আমার এই টাকাটা মারতে দেন আমার বাঘটা আমি এই বাঘটা নিবো আমি আমি বিল্ডিং করি টিনের ঘর করি করি হ্যাঁ সময় আমরা ওই 5 জনের ডাক দেবো আমরা বাঘ করে মারটা হুতা জানি মাফ করে দিব সেই সময় দয় কথা আমি না না হইলে আপনি আমি পেয়ে দিলাম সমস্যা নেই ওই প্লেয়ার এই প্লেয়ার এই মোড়া প্লেয়ার এই বাচ্চাতে সময় লাগবে আমি লাগবে হয়তো কত মাছ দা থাকবে কথা তোমার পথ থাকবো সরাসরি মনানোটা কত সোজাই থাকবো কত কোনো দেখা হবে না দাদা তুমি দিবেন দাদা দিবেন আমার কথা একটু শুনতে এই যে ঘরটা ভাঙলো এই যে চিন্তা করো আমি কাইলে কইছি কেন আমার জায়গার মাছ আমার না একজন একটু আস্তে আস্তে কথা কয় একজন একটু মাগার কি কয় একজন একটু বড় কয় একজন এটা 5 জন শুনি সবারে আমনে মুরব্বী মানুষ আর মরু আমনের আগেও আমরা মরতে পারি হ্যাঁ মরতে হবো সবারই অহন আমনের দেখতে হবে পুরো 5টা একরকম 5টা আঙ্গুল 5টা একরকম দেখতে হবে 3 বউ 3 জন একরকম দেখতে হবে হেয়ার বড় অহন আমনের অহন সময় হয়েছে আপনার গাইল হলেন না আপনি এই আর জীবনও ছড়াইতে হবে না ভাগ্যত কারণ বুড়ো হইলে মানুষ একটু ওরমই হয় আর বউজিরা যারা আমি চ্যাংরা বস অহন আমি একটু বেশি বুঝি আপনি অহন বুঝিনি না এরম হয়েছে যে মোবাইলে দেখেন না যে বেড়াকে ঘুরি করে গাইলে আপনার বউ ওই মন্দ করলো আপনার বউ ওই মন্দ করলো আপনার নাতি পোলাহান দেখি আপনি আমি একটা কথা কম ওই ওইটা ছাগল ছুটে আছে ছাগল তো আমি দেখেন না কতটা খেয়াল করি ছাগল আমি দেখছেন ছাগল ছুটছে মনে বউ তো দেখছে ছাগল আমার ছুটটা সামনে লোক পাট খেতে গেছে আপনি ভাত গুলি আব্বা ভাত খান হয়তো গেছে ছাগল ছাগল খেয়ে না আপনি বলেন কি ও ঘরে ভাতই আমি খাই না নুন নাই পানি নাই ভাত গুলো আমি ঢাকাটা ধুইয়া গেল গা
হইলো নি একটা দোষ আপনার ঘরে বলে দিছে একটা দোষ। যেই পোলার ঘরে খাইবে হ্যাঁ আপনি যে লাগলে আপনি তো জন্য আসতে পারেন হ্যাঁ আপনি হন না খাইয়া লইয়া ওরা থাকলে থাকবো না থাকলে না খাইলে আপনি খাইয়া লইয়া আপনি আমি তো কলেজ আপনার ভালো লাগছে আপনি ব্যাগ খাইয়া কোন আমি তো আর এক বদ্ধ কোন এ আমার এই ডাকটা করলেন দেখ আমছে ওই আমার নানের কাছে ভাত খেতে গেলাম দেখ কি খারাপ আছে খারাপ ভাত গুনে আমার ডাক্তারটা থুয়া গেল হে গেছে হের তারায় দোষ হলো কলম কি এরকম হয় না এরকম হয় আর দয়া করে কি হয়, বাবু? আর এক বল কথা আর এক বল কইবেন না তাই, তুই হাতটা খাওয়ায় নুনটা খাওয়ায় এই রং খাইতে হইব বাবা এই খাইতে হইব কথা বলে হাতটা খাওয়ায় নুনটা খাওয়ায় এই খাইতে হইব তাই আবো যদি বউ এই বোতন যদি পোলা টাইট হয় তোর মনে করেন একটু ভালো যদি বোতন পোলা টাইট হয় ভেড়া মালা হয় তাহলে ভালো পাইলেন ইটা তদ্বিদ্যা আর যদি বউ চোখ গরম করে তো আমি মাথা নিচ পিন দিয়ে গুঁজা দিই তাহলে একটু খাওয়ানোটা খারাপই করবি খাইবেন তিনবারেই আপনি খাইবেন চাষি তো অসুস্থ চাল্লাই ভালো করে চাষি চাল্লাই ভালো করে তো চাষি তো খাইবে জাকির ভাই খোঁজাটা তো হুজুর হইব হ্যাঁ হুজুর ওই হুজুর বাড়ি বাড়ি এক রোজার মাস 15 দিন আমার ঘরে খাইছি আবার আমার ঘরে খাইয়েছি